সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। রবিবার আছে সিরিয়ার থেকে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় পাকড়া সহ দুইটা হাসা, একদমই আনকমন গরু। এই গরুগুলোর কাছে এসে দাঁড়ালাম একটা অন্যতম কারণে। এই ধরনের হাসা গায়ে ভাঙা গরু কিন্তু খুব কম দেখা যায়। এই গরুগুলো নিয়ে আসছেন আমাদের পরিচিত একজন ব্যবসায়ী। আচ্ছা, সিটিয়ারে নিয়মিত উনি আসেন, ভিডিওতে ওনাদেরকে দেখা যায়। আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে একটু জানার ওনার এই গরুগুলার দাম দর সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম কি? আমার সাগর। সাগর ভাই। আচ্ছা, রেগুলার তো গরু নিয়ে আসা হয়, দিয়াছি ভাই। তো আজকে কয়টা আছে? আজ আছে ভাই আমার 4-5টা আছে, ওই পাকড়া হাসা দুটো। এখানে 5টা আপনার। হ্যাঁ, আচ্ছা। রাস্তা ভাইয়ের আছে 4 পিস। মোট হচ্ছে গরু আছে কয়টা? 8টা। 8টা। ওনার 4টা আমার আছে। ওনার 4টা, আপনার 4টা। আপনার কোনগুলা? এই পাকড়াটা আর এই 3টা। পাকড়াটা আর এই 3টা আপনার। জি। আর আপনার ভাইয়ের হচ্ছে 4টা। 4টা। আচ্ছা, ওগুলো আপনার গুলা দেখি একটু। হ্যাঁ, দাম জানেন আপনার ভাইয়ের গুলার? হ্যাঁ, দাম জানি। দাম জানেন? আচ্ছা, ঠিক আছে। এটা জোড়াই হবে না সিঙ্গেলে করে? জোড়াই হবে, দুটো ইন্ডিয়ান মাল তো জোড়াই হবে। ইন্ডিয়ান মাল এক একটা যদি একটা আলাদা আলাদা করে নিতে যাই করবো ভাই। দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এগুলার জাত কি? হাসা তো বুঝলাম, হাসাই গরু। আপনারা হাসা হিসাবে চিনেন নাকি? একটা হরিয়ানা আছে। আচ্ছা, ওইটাকে আপনি হরিয়ানা বলছেন। হ্যাঁ, এটা দুধাতে আছে হরিয়ানা। আর এটা হচ্ছে হাসা, শাহিওয়ালের হাসা। শাহিওয়ালের হাসা। আচ্ছা, এটা দাঁত হয় নাই? এটা বাচ্চা গরু। বাচ্চা গরু। এটা 27 সালে হয়ে হয়তো বিক্রি করতে পারবে নাকি? জি। এগুলো তো এখনো কিছুই হয় নাই, না, ওইটা দাঁত হয়েছে। দাঁত হয়েছে। তারপরে তো ওইটা 26 সালে বিক্রি করা যাবে না। না, যাবে গোস মানে ইন্ডিয়ান তো খাওয়া যাবে। অল্প খাইলে হবে। হ্যাঁ। আচ্ছা, এই ছোটটার দাম কত যাচ্ছেন বলেন তো? এটার দাম চাইছি ভাই 28,000 টাকা। 15 হলে দেওয়া যাবে। 1,28,000 চাচ্ছেন? হ্যাঁ, 1,15 হলে দিবেন? 15 নিচে হইতো না এটা। 15 নিচে হবে না? আচ্ছা, ওই একদম একদম পুরোপুরি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ জি। এই 1,15,000 দাম চাইলেন, এটা তো 100 চাইলাম না। 115 কেজি গোস্ত হবে না। না হইতে পারে, বাচ্চা করে বাচ্চা গরু। হ্যাঁ, না, ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ। এটা যারা একদমই পছন্দের গরু, দেখে শুনে নিয়ে একদম খামারে লালন পালন করবেন, কিছুদিন রাখবেন, তাদের জন্য এটা কাজের জন্য। 115। হ্যাঁ। আর এইটা কত বলেন? এটা চাইছি ভাই 15, 5 হলে দেওয়া যাবে। ফিস 5। এটা 15 চাচ্ছেন, 1,05,000 হলে দেওয়া যাবে। হ্যাঁ, ফিস আর কম হইতো না। দর্শক মণ্ডলী, হ্যাঁ। এগুলা আপনারা যদি গোস্তের মাপ করেন কখনোই কিন্তু মিলাইতে পারবেন না। না, এলা হবে না। ইন্ডিয়ান গরু, এলা মাকড়ি গরু। একটা 1,15,000, একটা 1,05,000, দুইটা মিলে 2,20,000। আপনারা যারা একদম শৌখিন খামারি বা যাদের হাতে ভালো কাস্টমার আছে এইসব গরুর, তারা নিয়ে লালন পালন করলে লাভবান হবেন। আমার অনেক ক্রেতা আছেন যারা ছোট খামারি, তাদের জন্য এগুলো না। না, ছোট খামার। আচ্ছা, এইটাও আপনার? এটা একটু ধাক্কা টাক্কা দেন দেখি। এটা হচ্ছে শাহিয়াল ব্রিডের গরু। হ্যাঁ, এলা এলা 26 সালের। 26 সালে বের হবে। জি। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে। হয়েছে। শিং টিং গুলা দেখেন, মাজাটা দেখেন। 25 সালে পার করা এটার যাবে। দাম বলেন। না ভাই, এটা দাম চাইছে ভাই, চাহা দাম 42, বিক্রির দাম কত? 25। গোস্ত কত হবে বলেন? গোস্ত 4। 4 মণ পাবে। তাহলে এগুলো 30,000 টাকার নিচে যাচ্ছে না? না না না, 30 এর নিচে এলে তাহলে আগুন 125। সামনে না, এলে কটায়। আচ্ছা, আগে আপনার গুলা দেখে নি ভাই, তারপরে আপনার ভাইয়ের গুলা দেখবো। হ্যাঁ, পাকড়াটা আমার আছে। আচ্ছা, আপনার একটা পাকড়া আছে। কি ব্যাপার, আপনি কি সবে আনকমন চেষ্টা করেছেন নাকি? চেষ্টা ধাক্কা দেন, উপরে যান, ওই উপরে চলে যান। বাড়ি তো ভাই, বর্ডার অঞ্চলে বাড়ি আছে তো ভাই। এগুলা আপনারা গ্রাম থেকে টুকা টুকা নিয়ে আসেন? আমার ওই দুটো ইন্ডিয়ান ভাই। এটা আপনি বলেন তো, এটার দাঁতের কন্ডিশন কি? এটা দুই দাঁত হয়েছে ভাই। পাকড়া প্রিন্টের 2 দাঁতের গরু। হ্যাঁ, এগুলা খামারে পড়লে তাজা হয়ে যায়, চাম দেখতে হয় না গলে আছে। এটার দাম কত বলেন? মিট কাটিং ভাই। বললাম ভাই, এটা দাম চাই ভাই 65, 40। 165। হ্যাঁ, 40 এর নিচে হবে না। 40 নিচে ভাঙবেন না? গোস্ত কতটুকু হবে? গোস্ত 4.5 4.5 প্লাস বলেন না? 4.5। 4.5। তাহলে এটা 140 ভাঙবেন না? আপনার 4টা দেখে ফেললাম। হ্যাঁ জি ভাই। এবার যেহেতু এসছি আপনার কাছে, আপনার ভাইয়ের গুলো একটু এক পলক দেবো। আপনার ভাই কই? দেখেন, আমার চাচা আছে। চাচা আছে আপনাদের চাচা, গরু? আচ্ছা, আপনার নাম্বারটা বলেন আগে, আপনার নাম্বারটা শুনে আমার নিন। নাম 013 013 25 25 366 047। 366 পাবে তো? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সামাল দুটো নিলে সবগুলাই যদি কেউ নেয় আপনার সাথে কথা বলবে, যদি থাকে পাবে, না থাকে পাবে না। হ্যাঁ, কথা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আপনার চাচার গুলো একটু দেখে আসেন। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো। চাচা, এটা কি জাতের? এসাই হলো। 4টাই? আচ্ছা আচ্ছা, এটার এখন মোটামুটি দাঁতের কন্ডিশন কি বলেন? ওইটা দুধ হয়েছে, এই দুটো দাঁতে দিই, এটা দেখো। তাহলে এইটা দাতা, লাস্টেটা দাতা, মাঝে 2টা দাঁতে নাই। এটা দাম চাচ্ছেন কেমন? কোনটা? এটা এটার দাম 145 চা আছি। চাইলে তো হবে না, বিক্রির দাম 25 হলে দেবো। 25 হলে দিবেন। এগুলো তো ওজন 4 মণে কমে যাবে তো মনে হয়? না না, 4 মণ বেশি হবে। 4 মণে বেশি হবে। আচ্ছা, এই দুইটা হচ্ছে অদাঁত।
তার মধ্যে এটা একটু দেখি আমি। এই তো আমাদের ভাই চলে আসছে ভাই। আপনার ছেলে এটা? এটা কি অবস্থা? দাঁত দাঁত হয়নি তো? 26-এর জন্য তৈরি হয়ে গেছে। 26 তৈরি হয়ে গেছে। এটার ওজন কতটুকু হবে? এ দুটার ওজন হবে, এটা বলেন এটা। ওটা হবে 3 মণ, 3.5 মণ ধরেন ওটা। 3.5 মণ। এগুলো কাঁচা গরু। কাঁচা গরু। দাঁতের গরু একটু ওজন ভারী হয়। এটার দাম বলেন। কোনটা? এটা 25 হলে দেওয়া যাবে। 25 হলে দেওয়া যাবে। আচ্ছা আর এটা 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 22 হলে দেওয়া যাবে। এটা 22 হলে দেওয়া যাবে। ওজনে তো এগুলো খুব তফাৎ হবে না, একই ধরনের। হয়তো 2-5 মানে 5 কেজি 3 কেজি 10 কেজি এদিক ওদিক হতে পারে। আর এইটা বলছিলেন দাতা নাকি? এটাও দাদা। মোশারফ ভাই হ্যাঁ, এটা দাতা। এটার ওজন? এটা ওজন 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। হ্যাঁ, এটাও 3.5 মণ প্লাস। এটার দাম কত বলেন? এটা হলো 25 হলে দেওয়া যাবে এটা। 125। তাহলে আপনার এই চারটা গরু আমরা দেখলাম। চারটা, এই যে পাঁচটা। 25, এটা হচ্ছে 22। মোশারফ ভাই ওই পাশেটা 25, ওটাও 25। মানে এভারেজে দেখা যাচ্ছে আপনার চারটা করে দাম চেয়েছেন 4,97,000। এভারেজে চারটা কি করে দাম বলেন? এবারে চারটে সরাসরি ক্রেতা আর আপনি দালাল ফালাল নাই কিন্তু। 85 হলে তো বুঝো। 485। যারা নিতে আগ্রহী আছেন ভাই নাম্বার বলতে হবে। 017 017 90 90 144 144 দর্শক মণ্ডলী, ক্রেতার ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখানে প্রচুর পরিমাণে ক্রেতা লক্ষ্য করছি। ওনার গরুগুলো দেখছেন, দেখেন আপনারা যদি নিতে চান আসবেন, এভাবে এসে যাচাই বাছাই করে প্রত্যেকটা গরু দেখে শুনে নিতে পারবেন। আজকের মতো আমরা এখানে শেষ করবো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।